নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকের আলোচনা হলো ভালো থাকা। স্বামীজি যেমন বলে গেছেন যে সৎ চিন্তা করো, ভালো চিন্তা করো, ভালো থাকবে। মানে ভালো চিন্তা করা, সৎ চিন্তা করা এর একটা ব্যাপার আছে। আমাদের চিন্তাধারা যেমন হবে আমাদের জীবন সেরকম হবে, এ কথা সবাই জানে। আমরা কি করি না, কেউ ধরো আমাদের সঙ্গে কথা বলতে আসলো বা আমরা কারোর বাড়ি গেলাম, কথাবার্তা শুরু হয় কেমন সরি কেমন আছো, প্রথমেই শরীর নিয়ে শুরু হয়, শরীর ভালো আছে কি খারাপ আছে। তো আমরা খারাপ জিনিসটা নিয়ে আলোচনা শুরু করি, আর কি বলবো, শরীরে এরকম এই প্রবলেম সেই প্রবলেম, এবং তারপরেও তার সাথে সাথে অন্যান্য প্রবলেমও শুরু হয়ে যায় আলোচনা। এবং তারপরে কি হয় না, দেখা যায় যে যতক্ষণ থাকলাম তার 3 ভাগই আমরা এইসব প্রবলেম, সমস্যা, শারীরিক নানান রকম এইসব নিয়ে আমরা সময় কাটিয়ে শেষের দিকে খানিকটা অন্য আলোচনা করলাম, করে মনে করলাম খুব ভালো গল্প গুজব জমলো। কিন্তু আমরা কি করলাম না, নেগেটিভিটি কাল্টিভেট করে ফিরে আসলাম সেই আলোচনা থেকে। এইটা পাল্টাতে হবে। খানিকক্ষণ শরীর সম্বন্ধে অসুখ বিসুখ হলো, সেই নিয়ে খানিকক্ষণ আলোচনা করা যায়, লোকে করেও, সেটা দোষের না। কিন্তু ওইটা নিয়েই পুরো টাইমটা কাটিয়ে দেওয়া এটা খুব খারাপ জিনিস। তার বদলে কী করা উচিত না, যেই সব জিনিসগুলো আমরা ভালো পছন্দ করি, নানা রকম টপিক থাকতে পারে, যেই ধরনের আলোচনা আমাদের ভালো লাগে, পছন্দ হয়, হ্যাঁ, সে নানান প্রসঙ্গ, সেই সব নিয়ে আলোচনা করা, ভালো লাগার জিনিস নিয়ে আলোচনা করা, হ্যাঁ, যেটা নিয়ে আমরা এনজয় করি, উৎফুল্ল হই, হ্যাঁ, আশা বা সম্ভাবনা জাগে, এই ধরনের আলোচনা আমাদের ম্যাক্সিমাম করতে হবে। এই ধরনের আলোচনা করা, এই ধরনের সাবজেক্টে টপিক নিয়ে লেখালেখি করা, এইগুলো রাখতে হবে। কারণ এইগুলো যখন আমাদের চিন্তা ভেতরে যাবে, তখন আমাদের জীবন সেই ধরনের, সেইভাবে সেই খাতায় প্রবাহিত হবে। তো লাইফটাকে বেটার করবার জন্যে এই কী ধরনের চিন্তা করছি, কী ধরনের কথাবার্তা হচ্ছে, এর দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ সেরকমভাবেই তো আমাদের চলা, সেরকমভাবেই আমরা চলতে চাই যে ভালোভাবে কাটুক। কারণ যেমন চিন্তা করবো আমাদের সামনে সে ধরনের জিনিসই কিন্তু আসবে। আমরা যদি অসুস্থতা নিয়ে বেশি চিন্তা করি বা নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করি, সমস্যা নিয়ে চিন্তা করি, আমরা সেগুলোরই কিন্তু সম্মুখীন বেশি হব, এবং আমরা বলবো যে এটাই বাস্তব। তো বাস্তব চেঞ্জ করা যায়, পজিটিভ চিন্তা করা যাক, পজিটিভ আনন্দময় চিন্তা করা যাক, আনন্দজনক জিনিস নিয়ে আমরা যদি চিন্তা করি, তো আমাদের লাইফে আনন্দের মুহূর্তগুলোই বেশি আসবার সম্ভাবনা। তো এটাই বলবার ছিল এখন, যে আমাদের জীবনে যদি আমরা আউটকাম ভালো চাই, পজিটিভ আউটকাম চাই, তো নেগেটিভ চিন্তা নিয়ে থাকলে তো হবে না, আমাদের পজিটিভ চিন্তাই করতে হবে। আনন্দ যদি পেতে চাই তাহলে আনন্দের জিনিস নিয়েই চিন্তা করতে হবে এবং কথাবার্তা বলতে হবে সবার সাথে। লোকে জানবে যে মানুষটা বেশ সুন্দর, আমাদের লোক এনজয় করতে ভালোবাসে, এবং আস্তে আস্তে লোকে জানবে, কিন্তু তোমার মন আরও বেশি করে জানবে যে এই মানুষটা পজিটিভ চিন্তা করে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে নেবে এবং লাইফে আমাদের আনন্দ মুহূর্তগুলো আরও বেশি পরিমাণে এনে দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে আরও ভালো আলোচনা করা যাবে এসব নিয়ে। ভালো থেকো।